আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা, আজকে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল শিখিয়ে দিব। পিতা মাতার কবরের আযাব দূর করার আমল, অথবা ভাই বোনের কবরের আযাব দূর করার আমল, অথবা আপনার নিজের কবরের আযাব দূর করার আমল। আমি আপনাদেরকে সঠিকভাবে বলে দিব কোন আমল করলে আপনার মা বাবা মরে গিয়েছে, অথবা আপনার দাদা দাদি নানা নানি মরে গিয়েছে, আপনার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন মরে গেছে, আপনার বন্ধু বান্ধব মরে গিয়েছে, আপনি তাদের জন্য দোয়া করতে চান, তাদের কবরের যেন কোনো রকম আযাব না হয়, শাস্তি না হয়। আপনি যদি তাদের কবরের আযাবকে দূর করতে চান, ইনশাআল্লাহ একটি আমল করবেন। এই আমলের মাধ্যমেই আপনার বন্ধু বান্ধব, আপনার পিতা মাতা, ভাই বোন এবং আপনার যে কোনো আত্মীয় স্বজনের কবরের যে আযাব রয়েছে, আযাব দূর হয়ে যাবে। মৃত্যুর পরে মৃত ব্যক্তি একদম অসহায় হয়ে যায়। তার কবরের মধ্যে আর কোনো নতুন ভাবে কোনো আমল সে করতে পারে না, কোনো আমল সে করতে পারে না। সকল আমলের দরজা বন্ধ হয়ে যায় একজন মৃত ব্যক্তির। ওই মৃত ব্যক্তি একেবারেই অসহায় হয়ে যায়। ওই মৃত ব্যক্তি আর কোনো নতুন আমল করতে পারে না। তবে কয়েকটি আমল রয়েছে, যে আমলগুলোর মাধ্যমে সে নতুন ভাবেও সওয়াব পায়, তার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকে। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। যদি ওই মৃত ব্যক্তি কোনো মসজিদ মাদ্রাসা, কোনো এতিম ছাত্রদেরকে লেখাপড়া করিয়ে থাকে, কোনো মাদ্রাসায় দান সদকা করে, অথবা কোনো মসজিদে নির্মাণ কাজে যদি অর্থ দান করে থাকে, ওই মসজিদের মধ্যে, ওই মাদ্রাসার মধ্যে যতদিন নামাজ হবে, যতদিন লেখাপড়া হবে, দ্বীনি শিক্ষা হবে, ততদিন পর্যন্ত ওই ব্যক্তির আমল নামার মধ্যে সওয়াব প্রতিনিয়ত পৌঁছতে থাকবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আর নেক সন্তান, যেই সন্তান দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গিয়েছে, ওই সন্তান যদি দুই হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করে, ওই ওই সন্তানের দোয়াও আল্লাহ তাআলা ফেলে দিবেন না। তাহলে নেক সন্তান, যে সন্তান ইসলামের পথে রয়েছে, দ্বীনের পথে রয়েছে, ওই সন্তানের আমলও পিতামাতার কবরের মধ্যে পৌঁছতে থাকে। তাহলে আমরা আমাদের মৃত আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদির কবরের মধ্যে আমরা কিভাবে সওয়াব পৌঁছাবো, সেই বিষয়গুলোই আপনাদেরকে বলে দিব। নেক সন্তানের দোয়া, নেক সন্তানের আমল পিতা মাতার কবরের মধ্যে পৌঁছতে থাকে। তো আরেকটি আমল রয়েছে, যে আমলটি যে কেউ করলে যে কোনো কবরের মধ্যেই এই আমলের সওয়াব পৌঁছে যাবে। এটা আপনি যে কোনো ভাবেই পাঠাতে পারবেন। আপনি সূরা, যে কোনো পবিত্র কুরআনুল কারীমের যে কোনো সূরা পাঠ করে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করে বলবেন, ইয়া রব্বাল আলামিন, এই যে সূরাগুলো আমি পড়লাম, এই সূরাগুলোর সওয়াব আল্লাহ আমার মা বাবার কবরে পৌঁছিয়ে দিও, আমার দাদা দাদির কবরে পৌঁছিয়ে দিও, তাদের কবরের আযাবকে আল্লাহ আপনি মাফ করে দিয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আমলনামা, সেই সওয়াবটুকু কবরের মধ্যে পৌঁছিয়ে দিবেন, যার নামে আপনি এই সূরাগুলো পাঠ করেছেন। আল্লাহু আকবার! কতটা সুন্দর ইসলাম! ইসলামের মধ্যে কতটা সৌন্দর্য রয়েছে। এরপরে একটি সূরা রয়েছে, যে সূরাটি পাঠ করলে কবরের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবকে দূর করে দিবেন। সেই সূরাটি হলো সূরা মুলক। যে ব্যক্তি এশার নামাজের পর সূরা মুলক বেশি বেশি পড়বে, ইনশাআল্লাহ সে কবরের আযাব থেকে নিরাপদ থাকবে। এশারের নামাজের পরে একটি আমল, যে আমল আপনার কবরের আযাবকে দূর করে দিবে। আপনি মৃত্যুবরণ করে গিয়েছেন, আপনার মৃত্যু হয়ে গিয়েছে, কিন্তু আপনি যে এশারের নামাজের পরে সূরা মুলক পড়েছেন, এই আমলটা করার কারণে আপনার কবরের মধ্যে কোনো দিন শাস্তি হবে না, কবরের আযাব দূর হয়ে যাবে। আল্লাহু আকবার! এজন্য প্রিয় মা এবং বোনেরা,
প্রিয় ভাইয়েরা আমার, এশার নামাজের পরে যে গুরুত্বপূর্ণ আমলটা আপনারা করবেন সূরা মুলক। এই সূরা মুলকটা পবিত্র কোরআনুল কারীমের 29 পারার মধ্যে শুরুতেই রয়েছে সূরা মুলক, অথবা সূচিপত্রের মধ্যে গিয়ে দেখতে পারেন 29 পারার কোন সূরা রয়েছে, যে সূরার নাম হলো সূরা মুলক। ওই মুলক আপনারা এশার ফরজ নামাজের পরে আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের আযাবকে মাফ করে দিবেন। আপনার কবর আযাব আর হবে না। এটা হলো আমল, এশার নামাজের পরে আমল। এই আমলটি করার কারণে আপনার কবরের আযাব চিরতরে দূর হয়ে যাবে। পিতামাতার জন্য এই সূরাটি পাঠ করে আপনি পৌঁছিয়ে দিবেন, আল্লাহ উনি তো বেঁচে থাকতে পড়তে পারে নাই, অথবা এখন আর পড়তে পারছে না। বেঁচে থাকতে পড়তো কিন্তু এখন আর পড়তে পারছে না। আমি এই সূরা মুলকটা পড়লাম, পরে এই সূরা মুলকের যে ফজিলত রয়েছে, এই ফজিলতটা তুমি আমার মা বাবার কবরের মধ্যে পৌঁছে দিও। তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিন এর সওয়াবটুকু, এর হাদিয়াটুকু ওই কবরের মধ্যে পৌঁছিয়ে দিবেন ইনশাআল্লাহ। এই বিষয়গুলো আমরা খেয়াল করব। পিতা মাতা অথবা দাদা দাদি অথবা যে কোনো আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, নিজের স্ত্রী, নিজের স্বামী, নিজের সন্তান যখন মারা যায়, ওই কবরের মধ্যে আর কোনো কিছুই পৌঁছে না, শুধুমাত্র সদকায়ে জারিয়ার আমল, নেক সন্তানের আমল। যদি কোনো ব্যক্তি নেক দোয়া করে, ভালো দোয়া করে পৌঁছায়, এগুলোই পৌঁছে, অন্য কোনো আমল তার কবরের মধ্যে পৌঁছে না। এজন্য বেশি বেশি যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য দান সদকা করা এবং দোয়া করা, সূরা জিকির আজকার পড়ে ওই মৃত ব্যক্তিদের নামে পৌঁছিয়ে দেওয়া। তাহলে ওই মৃত ব্যক্তির রূহ শান্তি পায়, আল্লাহ পাক তাদের কবর আযাবকে মাফ করে দেন দোয়ার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন আমাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, মা বাবা, সন্তান সন্ততি, যাদের যে আত্মীয় স্বজন মারা গিয়েছে তাদের জন্য যেন আমরা এই সমস্ত আমল করে তাদের কবরে যেন পৌঁছাতে পারি। তারা একেবারে অসহায় কবরের মধ্যে তারা প্রার্থনা করতে থাকে, তারা অপেক্ষায় থাকে, কে যেন আমার জন্য দোয়া করে, কে যেন আমার জন্য হাদিয়া পাঠায়, কে যেন আমার জন্য সূরা পড়ে দোয়া করে আল্লাহ পাকের কাছে, কে যেন দান সদকা করে। এইভাবে তারা অপেক্ষায় থাকে। কিন্তু আমরা দুনিয়ার মোহে পড়ে ওই সমস্ত মৃত ব্যক্তিদেরকে আমরা ভুলে যাই, যার কারণে তারা একেবারে অসহায় হয়ে পড়ে থাকে। এই অসহায় হয়ে পড়ে থাকে, তাদেরকে অসহায় রাখা যাবে না। তাদের জন্য দান সদকা করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য সূরা, দোয়া, জিকির আজকার করে পড়ে তাদের জন্য পাঠাতে হবে। ইনশাআল্লাহ তারা তাদের কবরের আযাবের মধ্যে শান্তিতে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত আমল করে তাদের জন্য দান সদকা, জিকির আজকার করে তাদের কবরে যেন পৌঁছাতে পারি, সেই তৌফিক দান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। এই বিষয়গুলো বলেই আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।